নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো তোমার যে শত্রুরা রয়েছে অলমোস্ট পাগল হয়ে গেছে, তোমরা জানো, এটা তো নতুন কোনো ব্যাপার না। এই সময় তোমাদের যে হেলথ রয়েছে সেটা কি করে এত ভালো রয়েছে, কারণ এরা লাগাতার তোমাদের হেলথের ওপর ওয়ার্ক করে গেছে। ওকে, কিন্তু কোনোভাবে যেটা চেয়েছিল যে কোনো রকমভাবে তোমরা হসপিটালে পোর্ট হবে সেটা হয়নি। উল্টে এদের প্রিয় আপনজনকেও কোনোভাবে এই সময় অসুস্থ রয়েছে জানবে, এবং কোনোভাবে হসপিটাল বা নার্সিং হোমে ভর্তি রয়েছে তোমরা জানবে। ওকে, লেটেস্ট নিউজ এটা তোমাদের জন্য। ওকে, অ্যান্ড যেটা ভেবেছিল যে তোমাদের কিছু তথ্য, তোমাদের ব্যাপারে কিছু তথ্য, সেটা যেটা 90% পিপল জানে, যেটাকে আবার বলে না পুরনো কাসুন্দি ঘেটে দেখা বা কিছু, তো সেরকম কিছু যেটাতে তোমাদের কোনো দোষ ছিল না, সবাই জানে কি। তো সেরকম কিছু জিনিস আবারও সবার সামনে দিয়ে ভেবেছিল যে কোনো রকমভাবে তোমাদের রেপুটেশন রুন করবে বা কিছু। তো সেটা তো সম্ভব না, কেন একটা চরিত্রহীন মহিলা পুরুষ যার বডি কাউন্ট সব থেকে হাইয়েস্ট তোমাদের এলাকায়, তো সেরকম পার্সন যারা রয়েছে তারা যদি এরকম টাইপের কথাবার্তা বলতে যায় তো প্রশ্ন তো তাদের উপর ফার্স্টে উঠবে। ওকে, অ্যান্ড কোনোভাবে কিছু পার্সন রয়েছে যাদের চরিত্র খুবই খারাপ এবং যাদের লজ্জা একদম নেই। ওকে, লজ্জা মানে বলে না যে একটু লজ্জা তো থাকা দরকার ছিল, লজ্জা নেই, তো জ্ঞান থাকলে কি হবে, একদম লজ্জা নেই। তাই জন্য এরা কোনোভাবে এদের যে মেয়ে রয়েছে, মেয়েদের যে স্যার রয়েছে, যাদের হয়তো একটা পড়ানোর একটা লিমিট থাকে, তো যে হ্যাঁ এই স্যারটা ক্লাস 4 অবধি পড়ায় সবাই জানে, কিন্তু তাকে দেখা যাবে ক্লাস 10 অবধি 12 অবধি পড়াচ্ছে। ওকে, নো ম্যাটার, সেটা ম্যাটার করছে না। তো কি যে পড়ায় আর কত যে পড়ায় ঘন্টার পর ঘন্টা, তো সেটা তো যাই হোক, তো সেরকম ব্যাপার, এবং সবাই জানে, সবাই জানে, এতে কারোর সন্দেহ নেই, কি করে বেড়ায় সবাই জানে। ওকে, তারা আবার লজ্জা নিয়ে কথাবার্তা বলে, উফ, পারা যায়? কোনো সেন্সেস নেই এদের, কোনোভাবে সেন্সেস নেই, এরা সব কিছু সেন্সেস হারিয়ে ফেলেছে। আমি পাচ্ছি এরকম কেউ তোমাদের আশেপাশে রয়েছে, তোমরা জানবে। বেশিরভাগ ক্ষেত্রে এটা তোমরা জেনে থাকবে যে বেশিরভাগ ক্ষেত্রে যে সকল চরিত্রহীন কিছু রয়েছে, এরকম শিক্ষক শিক্ষিকা কিছু চরিত্রহীন রয়েছে, কিছু শিক্ষকও তোমরা জানবে। তো যারা ছোট ছোট বাচ্চাদেরকে অ্যাবিউজ করে, আর যখন সেটা দেখে যে না তাদের মারা দিয়ে দিচ্ছে যে হ্যাঁ ঠিক আছে, সেই জায়গাতে বাচ্চা মেয়েরা পার পেয়ে যায়। ঠিক আছে, আর যে ক্ষেত্রে ছেলেদের মা হয় সেক্ষেত্রে তো তাদের সাথে সম্পর্ক থাকে, এবং যেখানে দেখে যে হ্যাঁ হাজব্যান্ড অনেকদিন আসে না বা কিছু, সেইগুলো ক্ষেত্রে এগুলোও হয়। ওকে, তো ফেসে যায় কোন বাচ্চা বাচ্চা মেয়েরা, যাদের অ্যাকচুয়ালি কোনো রকমভাবে মারা কোনো রকমভাবে চরিত্রবান, তারা এইসবে ইন্টারেস্টেড না, তো সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চারা কিন্তু শিকার হয়ে যায়। তো সেই জায়গাতে যদি এরা এদের মেয়েকে এইভাবে বাঁচিয়েও নেয়, বাঁচানোর ব্যাপার না, এদের শখ ছিল, পূরণ করছে, করে যাচ্ছে ছোট বয়স থেকে, যখন মেয়ের অত বয়স ছিল না, তো সেই যাই হোক, তো সেটা তো বেশি দিন মানে ওরমভাবে তো লুকিয়ে থাকে না, ও তো আউট হবে, আজ না হোক কাল কিছু আউট হবে। এবং এরা যে লাস্ট যে কাজটা করে এসছে সেই কাজটার জন্য এরা এই যে বিভিন্ন বড় বড় ডায়লগ দেয় না, অনেকে অনেকে, তোমরা তো কিছু করোইনি, কিন্তু এরকম অনেকের মেয়ে পালিয়ে যায় দেখবে, আরও অনেক কিছু ঘটনা ঘটিয়ে ফেলে, এরকম না যে তাদের সাথে কিছু হয়েছে তারা ইনোসেন্ট ছিল বলে, এরকম কিছু না। ওকে, তো এদের সাথে যে জিনিসগুলো হয়, ওকে, মানে সেগুলো নিজেরা এরা করে, মানে এদের যে চাইল্ডরা রয়েছে করবে, এবং তোমরা জানবে যে হচ্ছে বিহাইন্ড দ্য সিনে অনেক কিছু চলছে যেগুলো ঢাকা দেওয়ার চেষ্টা করে, কারণ এরা ঢাকা দিতে তো এক্সপার্ট, মানবেই না, তোমাকে মানিয়ে নেবে কিন্তু নিজেরা মানবে না। তো সেই ক্ষেত্রে সেই জিনিসগুলো সামনে আসবে, এবং যারা যারা এখনো বুক ফুলিয়ে হেঁটে বেড়াচ্ছে না, তো তাদেরও সময় আসছে, বাবা তুমি এখনো 14-15 বছরের মেয়ে নিয়ে বেশি ফুটানি দিও না, এখনো সময় বাকি রয়েছে, খেলা দেখাবে, কারণ তোমার চরিত্র তো ভালো না। তো যেরকম গাছে সেরকমই ফল হবে, ভালো কিছু হবে না, এরকম তো নয় যে বাবা না, মা বাবা দুজনে রয়েছে, কারো না কারো চরিত্র ভালো, সেরকম কিছু না, না, আর ঈশ্বরের সন্তান তো একদমই না। তো সেক্ষেত্রে তোমার যে শত্রুরা রয়েছে যাদের তোমাদের সাথে পার্সোনাল এনিমিটি রয়েছে, কারণ তাদের ছেলে মেয়ে কিছু করে উঠতে পারবে না, তারা খুব ভালো করে জানে, তারা ক্যারেক্টারলেস, এবং এরকম টাইপের কথাবার্তা বিভিন্ন যে স্ট্রেঞ্জার রয়েছে তারা কিন্তু বলে বেড়াচ্ছে। এরা অনেক বেশি লোনলি হয়ে গেছে, এবং টাকা পয়সার ক্ষেত্রে এদের কিছু সমস্যা চলছে। অ্যাট দ্য সেম টাইম তোমরা যারা ঈশ্বরের সন্তানরা দেখছো এবং পিওর সোলেরা দেখছো, তোমাদের কিন্তু টাকা পয়সার ক্ষেত্রে একটা ভালো পরিবর্তন তোমরা দেখতে পাচ্ছ। ওকে, ইয়েস, তোমরা এই সময় প্রচুর পরিমাণে ডিয়ার দেখবে, এটা তোমাদের জন্য একটা সাইন যে তোমাদেরকে বলা হচ্ছে যে এই সময় স্লো ডাউন হতে। ওকে, মানুষজন তোমাদেরকে প্রচুরভাবে কিন্তু রেসপেক্ট করে, এবং আজকে এই যে পার্সনগুলো যে সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছে, প্রত্যেকটা দিন এদের লাইফে ঝামেলা চলছে, সমস্যা চলছে। ওকে, এবং চেষ্টা করে এক একটা দিন তোমাদের লাইফে সমস্যা করিয়ে দেওয়ার বা কিছু, কিন্তু সেগুলোতে কিছু যায় আসে না, কারণ এরম তো নয় যে
তাদের মতো ক্যাজরা করে রাখা সবকিছু তোমার জীবনের। তুমি যে সত্যিকারের পার্সন সেটা তোমার ভক্তি, তোমার কথাবার্তা, তোমার চোখ সবকিছুতেই প্রমাণ দেয়। তো সেই জিনিসগুলোতে এক্সট্রা করে কিছু বলার নেই। তাদের এত চলছে, তাদের এত সমস্যা হচ্ছে, কারণ তারা খুব ভালোভাবে জানে যা যা কাণ্ড কারখানা ঘটিয়ে বেরিয়েছে, যে কারণে তারা আর কোনোভাবে এই জায়গা থেকে পার পাবে না। আমি ভাবছি কোনো অসহায় মায়ের হা লেগেছে এদের ওপর, কোনো অসহায় মা। আমি ভাবছি এই জায়গাতে, তোমাদের যে জায়গাতে তোমরা রয়েছো, সেই জায়গাতে কোনো এরকম চরিত্রহীনা রয়েছে যার বডি কাউন্ট সব থেকে হাইয়েস্ট, তার জন্য কেউ তার পুত্র হারিয়েছিল। তোমরা যদি জেনে থাকো অবশ্যই জানাবে যে তোমাদের এরকম হয়েছে কিনা আশেপাশে কারোর সাথে। ওকে, কোনো রকমভাবে তারা সার্ভাইভ করতে পারেনি সেই সিচুয়েশনে। সবাই তো একই রকম হয় না, কোনো রকম মিথ্যে আরোপ বা কোনো কিছুর জন্য কোনো রকম তাদের সন্তান তারা হারিয়েছে, সেটা ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, ওরকম টাইপের কিছু আত্মঘাতী বা কিছু কেস হয়েছিল। তো যে কারণে তারা মানে বলতে গেলে অসহায় সেই মা, এবং সব কিছুই তারা তাদের জীবনের যেন শেষ হয়ে গেছে, কিছু আর বাকি ছিল না। তো যে কারণে কোনো রকমভাবে কিছু পূর্বে এবছরই এদের যে প্রিয় সন্তান রয়েছে তার উপর কোনো এরকম কিছু কাজ তারা করেছে যাতে তাদের সন্তান পাগল হয়ে যায়, যে এনার্জিটা ওই জন্য বারে বারে আমার রিডিংয়ে আসছে। ওকে, কোনো সন্তান তারা হারিয়েছে, ওকে, বা কিছু এমন একটা ঘটনা ঘটে গেছে যে কারণে তারা মানে বাচ্চা থেকেও নেই, এরকম কিছু একটা ঘটনা ঘটেছে, এমন কিছু ঘটিয়েছে এরা এদের নোংরামি মানসিকতার জন্য, এরকম নোংরামির কিছুর জন্য। ওকে, লোকে বলে না যে কেন কি হলো, অসহায় মায়ের তো হাই লাগবেই, সে কি ছেড়ে দেবে? হ্যাঁ, মানে তার সন্তানের ক্ষতি করবে, আর সে বলবে যে না তাহলে আরেকজনের সন্তান খুব ভালোভাবে থাকবে, সে কি নিয়ে বাঁচবে? হ্যাঁ, লজ্জা করে না এদের? লজ্জা করে না? ছি 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 ছি। তোমাদের এই সময় প্রচুর পরিমাণে ওয়ার্কলোড রয়েছে, কাদের কাদের ক্ষেত্রে রেজোনেট করছে অবশ্যই জানাবে। তো আমি পাচ্ছি কোনোরকমভাবে যা 18 বছরে মজা করে নিয়েছে করে নিয়েছে, এখানে 18 বছরই পাচ্ছি, আমি জানি না কেন, 14 বছর বা 18 বছরে যা মজা করে নিয়েছে করে নিয়েছে। এবার আগামী যে সময় আসতে চলেছে, এই চরিত্রহীনা বডি কাউন্ট যার সব থেকে হাইয়েস্ট রয়েছে তার জীবনে যে এবার সময় আসতে চলেছে, এবার মানে যা যা সাফারিং তারা করছিল, হতে পারে এদের পরিবারে কেউ এরকম বিকলাঙ্গ বা কিছু এরকম কিছু, বা বিছানায় পড়ে গেছে বা কিছু এরকম হতে পারে। তো তার সাথে সাথে কোনোরকমভাবে আরও তাদের যে পরিবারে আরও কিছু জন রয়েছে তাদেরও রোগ কিন্তু আসতে চলেছে, এমন কিছু রোগ হতে চলেছে যে কারণে তাদের কিন্তু এবার মানে একজনকে টানছিল, এবার 2-3 জনকে একসাথে নিয়ে টানতে হবে। ওই যে বডি কাউন্ট বাড়ানোর যে স্বভাব সেটা চলে যাবে চিরতরে। ওইভাবে যে ইনকাম করে গাড়ি বাড়ি যা যা করেছে সব কিছু বেরিয়ে যাবে, কিচ্ছু থাকবে না, সব কিছু সর্বশেষ হবে, নিঃশেষ হবে। ওকে, যা যা করেছে তোমাদের লাইফে করে নিয়েছে, ঠিক আছে, তোমাদের সময় এই শুরু হয়েছে। তাদের যদি মনে হয়ে থাকে 4 বছর পূর্ব থেকে তোমাদের সময় শুরু হয়েছে, 4 বছর পূর্ব থেকে শুরু হয়নি, এই যে এই বছর থেকে শুরু হয়েছে তোমাদের সময়, এবার তোমাদের খেলার সময়, এবার তোমাদের জীবনের আসল টাইম। ওকে, তো তোমাদের এইসব দিকে তাকানোর প্রয়োজনই নেই। যারা যারা এত বছর ধরে কুকাণ্ড ঘটিয়ে এসছে, এবার তাদের সময় শুরু হচ্ছে, খেলা এবার জমবে। ওকে, যতই লাফিয়ে নিক, যতই চিৎকার করে নিক, যতই তন্ত্র মন্ত্র ঝগড়া লাগিয়ে নিক, কারোর বাড়িতে যা ইচ্ছে করে নিক, কিছুতে আর কিছু হবে না, ধ্বংস হওয়ার হবে, কেউ কিচ্ছু করতে পারবে না। এত এত খারাপ কাজ করেছে লোকের, মানে এমন এমন কাজ করেছে লোকের সন্তানদের প্রায় মানে মর্মর অবস্থা। কি মানুষ এরা! আস্তে আস্তে সব সত্য সামনে আসছে, এরা মানুষ না জানোয়ার। ইয়েস, তোমরাই হচ্ছে গোল্ডেন এগ। ওকে, হয় না যে অনেকের উপর অত্যাচার চলছে, অনেকের উপর অত্যাচার চলছে, একটা মানুষ এরকম রয়েছে, এবার সেই পার্সনটা এতজনের উপর অত্যাচার করেছে, একটা সময় এসছে যখন মানুষ বলছে যে বাবা কি এ তো মানে অত্যাচারের বেড়েই চলেছে, এবার তো কেউ আসুক, এবার তো কেউ আসুক। সেই হচ্ছে তোমরা, তোমরা যে জায়গায় বসবাস করছো সেটা হচ্ছে এমন একটা জায়গা, যে জায়গার নাম কিন্তু পরে থাকবে যে তোমরা কোনো সাধারণ পার্সন না, তোমরা ঈশ্বরের সন্তান, এবং তোমাদের আগমন ওই কারণেই, এই সকল পাপীদের ধ্বংস করার জন্য। ওকে, এবং এই কলিযুগে তো একদম সতী সাবিত্রী আসবে না নেমে? এই কলিযুগে তো এরকম কেউ হবে না যে হ্যাঁ বাবা কোনো রকম কোনো কিছু নেই, হিস্ট্রি নেই, কোনো নেই, কিছু নেই। এই সকল বদমাস পার্সনদের সাথে লড়তে গেলে কোনো রকম ভাবে তোমাদের মধ্যে একটা আলাদা রকমের প্যাশন থাকতে হবে। ওকে, তোমাদেরকে সমস্ত পরিস্থিতি দেখে আসতে হবে। এরকম তো হয়নি আজ পর্যন্ত, ইতিহাসও সাক্ষী রয়েছে যে কোনো তো এরকম ব্যাপার ছিল না যে যারা ইতিহাসের ক্যারেক্টার দেখে এসেছি পুরো একদম পরিষ্কার সবকিছু। ওকে, সেটা তো হয় না। তো সেটাই হচ্ছে ব্যাপার যে এরা যাই ভেবে নিক, এরা যাই করে নিক, এদের কিছু করা বা কিছু বলাতে কিছু যাই আসবে না, যেটা হওয়ার সেটা হবেই। ওকে, আর এই বারবার জিজ্ঞেস করো এদের এতে হবে কেন, ওদের ওতে হবে কেন, বাচ্চাদের কেন হবে, আর বাচ্চাদের কেন হবে না? কেন হবে না? সে যখন আরেকটা বাচ্চার ব্যাপারে ভাবলো না তার মা বাবা, তো তার বাচ্চার ব্যাপারে কেন আরেকজন ভাববে? কেন হবে না? এখানে কি কেউ কেউ কিছু বলে দেবে নাকি? বাচ্চার ব্যাপারে বলো না, আমার বলার সাথে কি এসে যাবে? এখানে তো ঈশ্বরের বিচার, এখানে তো আমি কিছু বলছি না বানি, এখানে যা বলাবেন ঈশ্বর তাই বলবো আমি। এবং তোমরা নিজেরাও ভেবে দেখবে যে এটা কেন হচ্ছে।
এখানে যে আজকে যে এই যে ঘটনাটা ঘটে গেল বারুইপুরে, তোমরা শুনেছো সবাই, তো সেখানে যে এই যে এরকম বাচ্চা মেয়ের ওপর যে জিনিসটা হলো, তো সেটা যে করলো সে তো একটা কম বয়স্ক ছেলে না, তো যথেষ্ট প্রাপ্তবয়স্ক, তো তার ছেলে মেয়ে রয়েছে, সন্তান রয়েছে। তার যদি ভয় থাকতো যে হ্যাঁ আজকে আমি যেটা করছি সেটা আমার ছেলে মেয়ের জন্য হবে, ছেলে মেয়ের ওপর হতে পারে, তো সে কি এই কাণ্ড ঘটাতে পারতো? আমি মনুষ্যত্ব জাগিয়ে তুলছি শুধুমাত্র তা না, এটা ঈশ্বরেরও ব্যাপার, যে ঈশ্বরও এটা দেখছেন। এবং একটা সময় ছিল যে হ্যাঁ বাবা যে করেছে সে শাস্তি পাবে, কিন্তু আস্তে আস্তে যখন কলিযুগের এই যে ঘোর কলি চলছে, চরমে পৌঁছেছে, তখন তো কারোর কিছু বলার নেই, আমার হাতে তো কিছু নেই। মানুষের মধ্যে মনুষ্যত্ব চলে গেছে, মানুষ নিজের সন্তানকে সন্তান হিসেবে দেখে, অপরের সন্তানকে সন্তান হিসেবে দেখে না কেন? তার যখন মনে হলো না যে অপরের সন্তানটার আমি ক্ষতি করছি, তাহলে আরেকজনের কি করে সেই জায়গাতে মানে ছাড় পেয়ে যাবে? ঈশ্বর কি করে ছাড় দেবেন? সে যেটা যার সাথে করেছে, যে বয়সের পার্সনের সাথে করেছে, সেই বয়সের পার্সনই তার বাড়ির সেরকম ভাবে সাফার করবে, তবে তো অ্যাকচুয়ালি আসল যে কষ্টটা সেটা বুঝবে। সে যদি কষ্ট পায় তাতে কি বুঝবে? বিচার কি ঠিক হবে কি না বিচার সমান হবে না? কর্মা কি ঠিক হবে, ব্যালেন্স হবে না হবে না, নাকি কর্মার উপরে মানুষ যাবে? কর্মা যেটা আছে সেটাই হবে, চারিদিকে দেখতে পাচ্ছ আরো দেখতে পাবে, আমার বলার সাথে কিছু যায় আসে না। নিজেদের লাইফের উদাহরণ, আশেপাশের লোকেদের উদাহরণ দেখলেই বুঝতে পারবে। বাবা মাকে জিজ্ঞেস করবে, দাদু ঠাম্মাকে জিজ্ঞেস করবে কে কি করেছিল, কেন করেছিল, এবং তার ফলে কি কি সাফার করেছে। যদি সত্যিকারে তোমার দাদু দিদা ঠাম্মা ভালো মানুষ হয়, তোমাকে সত্যি খবর দেবে, ওকে। আর যদি ওই রকম বদমাশ হয়, তারাও যদি নিজেরা এরকম ক্ষতি করে থাকে, তারা গল্প বানাবে, তাদের কোনো কারণ নেই, মানে তাদের মিথ্যে কথা বলবে, এইসব বানাবে এবং নিজেদেরকে ঠিক প্রমাণ করবে। ইয়েস, এই সময় যেই যাই করে নিক, যেই যাই বলে নিক না কেন, ওকে, তোমরা যে কাজটা করছো এই সময় একদম সঠিক পথে রয়েছো, এইভাবে এগিয়ে যাও, কারোর কথায় কান দেবে না। মানুষজন বিভিন্ন কথাবার্তা বলবে, যারা পাপি পার্সন এরা এই সময় প্রচুরভাবে বুলি হচ্ছে, এরা চেষ্টা করছে তোমাকে বুলি করার, কিন্তু এটা তাদের সময় না, ভুলে গেছে আবারও। এটা সেই গত 18 বছর, 14 বছর, 20 বছর না, এটা 2026, দিস ইজ দ্য কর্মার টাইম। এবং এটাই সেই সময়, যে সময় তোমাদের যে শত্রুরা রয়েছে তারা প্রচুরভাবে সাফার করছে। আজ 18 বছর, 20 বছর, 25 বছর ধরে যাদের যাদের সাথে অত্যাচার করে এসছে, সেই সকল জিনিসের কিন্তু কর্মফল এই সময় কিন্তু ভোগ করছে, যেটা তোমরা নিজের চোখে দেখছো, বড় লেভেলেও দেখছো, ছোট লেভেলেও দেখছো। এখানে কোনো কর্মার হাত থেকে কেউ ছাড় পাবে না। তোমরা বলবে যে তাহলে এতদিন কর্মা কোথায় ছিল, কর্মা বসেছিল? কেউ বসে থাকে না। যখন ঘোর কলি স্টার্ট হয়েছে, এবার ধ্বংসের সময়, এবার সেই পার্সনগুলোই কিন্তু ঠিকঠাকভাবে বাঁচবে, যারা অ্যাকচুয়ালি সত্যিকারের পার্সন। লোকের চোখে, সমাজের চোখে কে কাকে ভালো সাজিয়েছে, কে কাকে খারাপ সাজিয়েছে, সেটার উপর ডিপেন্ড করে না। চার দেওয়ালের ভেতরে যে ক্রাইমগুলো করেছে, চার দেওয়ালের ভেতরে যে নোংরামিগুলো করে চলেছে, তার উপর বাইরে গিয়ে ফুলহাতা চুড়িদার, ফুলহাতা ব্লাউজ পরে ভদ্রতামি দেখায়, ওইগুলোর আসল চরিত্র সব সামনে আসবে যখন এইসব স্ক্যান্ডেল লিক হবে। কোনো পার্সন রয়েছে যার কোনোভাবে চাইল্ডহুড ট্রমা রয়েছে, এই পার্সনটা চেষ্টা করছে এই সময় ল অফ অ্যাট্রাকশন ফলো করার, এবং কোনোভাবে এই পার্সনটাকে তোমরা যদি পূর্বে কোনো রকমভাবে এদের কথায় গুরুত্ব দিতে, এখন কোনো রকমভাবে পুরোপুরি আনফলো করে দিয়েছো, কারণ এদের সেই যে কর্মা টাইম সেটা শুরু হয়ে গেছে, এবং এদের যে কর্মাটা সেটা আর তোমার হাতে নেই। এবার যা করবে, যা ভাববে, যা বলবে, সব কিছু কিন্তু ঈশ্বরের হাতে চলে গেছে। এবং স্পেসিফিক্যালি এদের কোনো দুটো মেয়ে থাকতে পারে, তারাও সাফার করা শুরু করে দিয়েছে, এবং মানে যেটা হয়েছে সেটা কিন্তু শেষ হবে না, ওকে, তোমরা দেখতে পাবে। এই পার্সনটা অনেক মেয়ের সাথে অনেক রকম টাইপের খারাপ কিছু করেছে, মানে ওই রকম টাইপেরই কাজ করেছে, কিন্তু কোনো রকম ভাবে যেহেতু পাওয়ার পজিশনের দৌলত ছিল, তাই কারণে কোনোভাবে সেটা তো সামনে আসেনি, আর আসবেও না। তোমরা জানো এই ব্যাপারগুলো। তো সেক্ষেত্রে এরা যে এত এত বাচ্চা বাচ্চার সাথে এই কাজ করে গেছে, তারা যদি ভাবতো যে হ্যাঁ আমারও বাচ্চা রয়েছে, আমার বাচ্চার সাথেও হতে পারে, তাহলে কি তারা এত বুক ফুলিয়ে এই কাজগুলো করতে পারতো? তাই সমাজ ব্যবস্থা পরিবর্তন হওয়ার প্রয়োজন রয়েছে, ওকে। এবং যারা বলে না যে যে করেছে তারই হোক, ছেলেমেয়ের কেন হবে, তাহলে সেই জিনিসটা যে করেছে তার করার আগে তোমাদেরকে আটকানোর প্রয়োজন ছিল। মোমবাতিটা হাতে নিয়ে কোনো বাচ্চা রেপ হয়ে গেলে তারপর হেঁটো না, ঠিক আছে? মোমবাতি মানে নিয়ে হাঁটতে গেলে তার আগে হেঁটো, যখন মনে হচ্ছে যে আশেপাশে এরকম কোনো পুরুষ রয়েছে, এরকম কোনো জানোয়ার রয়েছে যে কোনো রকমভাবে কারোর ক্ষতি করতে পারে, ঠিক আছে? তো সেই জায়গাতে সেই পার্সনটাকে একঘর করে দেওয়া, বা সেই পার্সনটার জন্য আগে থেকে একটা মোমবাতি নিয়ে বেরিয়ে পড়া, বা তাকে থ্রেট দেওয়া, বা কোনো রকমভাবে তাকে এটা বোঝানো যে তোমারও ছেলে মেয়ে রয়েছে, তোমার সাথে এই ঘটনা ঘটতে পারে, সেগুলো তো করতে যায় না কেউ। নাটক করে সব শেষ হয়ে যাওয়ার পর একটা করে মোমবাতি হাতে নিয়ে নেমে যায় রাস্তায়, খেলা হচ্ছে এখানে। এরা আবার বলবে যে বাচ্চার কেন হবে, তাহলে এতগুলো বাচ্চা যে হচ্ছে তাদের কেন হচ্ছে, তাদের কে বাঁচাবে? এই সকল কাপুরুষগুলো তো এইসব কাজ করে বেড়াচ্ছে, যাদের নিজস্ব সন্তান রয়েছে না। সবকটা মানে যে সকল পুরুষেরা এইসব টাইপের নোংরামি করে বেড়াচ্ছে, সেগুলো কি সবকটা বাচ্চা নাকি? সেগুলো কি বিয়ে হয়নি না, তাদের বাচ্চা নেই?
দেখা যাবে তাদের নিজস্ব মেয়ে রয়েছে, কি করে করতে পারে এই জিনিসগুলো? তারপরে কমেন্ট সেকশনে তাদের বউগুলো এসে বলবে যে না বাচ্চাদের কেন হবে, বর সামলাও। তো সেই জিনিসটা এরা নিজেরা নিজেদের পরিবার সামলাতে পারবে না, এদের যে হাজব্যান্ড রয়েছে তারা বিভিন্ন রকম নোংরামি কাজ এইটা ওটা সেটা করে যাবে, নিজেরাও নোংরামি করে বেড়াবে, আর নিজেদের মেয়েদেরকে লুকিয়ে রাখবে, আর এদিকে লোকের মেয়েদের ওপর মানে ঘোরাবে, আইন ঘোরাবে, এটা ঘোরাবে ওটা ঘোরাবে। নাটক করবে নাকি এরা? হ্যাঁ, এদের আগে ব্যবস্থা করা দরকার। আইন ব্যবস্থা যদি আসে সবার জন্য সমান ব্যবস্থা আসবে। যেখানে একটা বাচ্চার এত এত সমস্যা হয়ে গেল, সেই জায়গাতে সেই পার্সনটা কি করে অনুভব করবে যে সেই বাচ্চাটা যে কোনো রকম ভাবে কিছুই জানে না, কিছুই বোঝে না, তার সাথে হলো। ওকে, এবং সব থেকে বেশি এই যে নাবালিকা রয়েছে, ওকে, মানে যারা 18-এর নিচে, তারাই বেশি কিন্তু এইরকম টাইপের তাদের সাথে বেশি হয়। 90% কেস তাদের সাথে হয়। কেন একটা প্রাপ্তবয়স্ক মহিলাদের সাথে হয় না কেন? কারণ তারা স্যাক্রিফাইস করতে, কম্প্রোমাইজ করতে রাজি থাকে, তাই তাদের সাথে হয় না। আর কাদের হয়ে যায়? যারা রাজি থাকে না তাদের সাথে হয়। তারা 27 হোক, 28 হোক, 30 হোক, বা 35 হোক, 40 হোক, তাদের সাথে হয়ে যায়, কারণ তারা কম্প্রোমাইজ করতে রাজি না সেই জায়গাতে। বেশিরভাগ 90% এরকম ঘরের বউরা বা এরকম টাইপের রাজি হয়ে যায়। তারা এতটা ইজিলি অ্যাভেলেবেল হয়ে গেছে বলে এই সকল পুরুষরা এত সাহস পেয়ে যায়, তাই না? তারপরে এরা আবার নাটক করে বলবে যে হ্যাঁ ঠিক আছে, এটাই তো হচ্ছে সমাজে চলে আসছে, তুমিও তাই করো। কেন তাই করতে হবে? যেটা হয়ে আসছে সেটাই আমায় করতে হবে। তাহলে পরিবর্তন কি করে আসবে? তো এরকম টাইপের চিন্তা ভাবনার জন্যই আজকে সমাজ এত পিছিয়ে। নিজেদেরকে কোশ্চেন করো। যাদের যাদের এরকম প্রশ্ন রয়েছে, সবার তো নেই আমি জানি, সবার মধ্যে মনুষ্যত্ব চলে গেছে এরকম তো নয়। যাদের যাদের মধ্যে মনুষ্যত্ব একদম চলে গেছে, তারা নিজেকে কোশ্চেন করবে যে এই জিনিসগুলো কেন চিন্তা ভাবনার পরিবর্তন করার প্রয়োজন রয়েছে। যখন মানুষের মধ্যে এই জিনিসটা আসবে এবং এটা যখন নিজের চোখে প্রমাণ পাবে যে হ্যাঁ কারোর সন্তানের সাথে আমি ক্ষতি করতে গেলে নিজের সন্তানের যাবে, তখন সে ক্ষতি করার আগে দুবার ভাববে। এখন তো মানুষ ক্রাইম করতে গেলে দুবার ভাবছে না। ঠিক আছে, এরকম টাইপের যে জিনিসগুলো এই সময় চলে যাচ্ছে, সেগুলো আটকাতে হবে। সেগুলো আমরাই আটকাতে পারবো, আর কেউ না। যে সকল পার্সনরা এইসব নিয়ে কথাবার্তা বলবে, এইসবের বিরুদ্ধে বলবে, তাদের মুখ বন্ধ করে দেওয়া হবে। কেন? তারপর নাটক বেড়ে সবাই মিছিলে নেমে পড়বে, একটা করে মোমবাতি হাতে নিয়ে সবাই মিছিলে নেমে পড়বে। খেলা হচ্ছে এখানে? হ্যাঁ, ওই মিছিলটা তো আগে করা উচিত। যখন যে এখানে দেখবে যে হ্যাঁ এরকম টাইপের কিছু সিচুয়েশন হচ্ছে, কোনো পার্সন বলছে আমি সমস্যায় রয়েছি বা কিছু হচ্ছে, সেখানে না, সেখানে সবাই মিলে ঝাঁপিয়ে পড়বে সেই মেয়েটার উপর, যে না মেয়েটা খারাপ, তার আরো কোথায় কি ভুল আছে কি না আছে সব না থাকলেও বের করানো। পুরুষটাকে ধরো না, কিছু হয়ে যাওয়ার পর তখন মোমবাতি মিছিল নিয়ে বেরোবে। তখন গলা বন্ধ করার জন্য খুব চেষ্টা থাকে। তখন না কেন বলছে ওকে মুখ বন্ধ রাখতে হবে। কেন? মানে একবারে মানে মারা যাওয়ার পর তারপরে কি তখন সবাই মিলে নাটক করবে নাকি? ন্যাকা কান্না কাঁদবে সবাই মিলে? তো তোমাদের বলা হচ্ছে এই সময় যে কোনোভাবে, আমি তোমাদেরকে বলেইছিলাম 2026-এ যে প্রেডিকশন, মানে 2025-এ আমি যে নভেম্বরের প্রেডিকশন করেছিলাম, সেখানে বলেইছিলাম যে এবছর প্রচুর পরিমাণে এরকম টাইপের যে ধর্ষণ যে হচ্ছে সেটা হবে। আমি বলেছিলাম যে এরকম টাইপের জিনিস হবে, এবং সেই জিনিসটা যদি আটকাতে হয়, ঠিক আছে, তোমাদেরকে আমি বলেছিলাম কি কি করতে হবে। তো তোমাদের অবশ্যই কিন্তু, তোমরা যারা এখনো পর্যন্ত কোনো রকম মন্দিরে যাচ্ছ না, মা কালীর মন্দিরে যাবে, তোমরা যারা আন্ডার 18 রয়েছো, এবং বাবা মাকে একটু বলবে যে কর্মফলগুলো একটু ঠিক রাখতে, ঠিক আছে, লোকের ছেলে মেয়ের ওপর ক্ষতি করতে না, বা অন্য কারোর মেয়ের দিকে বাজেভাবে নজর দিতে না, ঠিক আছে, নিজের ঘরের দিকে ফোকাস দিতে। যাই হোক, তো সেই জায়গাতে এই জিনিসগুলো পালন করতে হবে। এবং কোনো রকম ভাবে তোমাদের বলা হচ্ছে যে তোমাদের যে ডেইটি রয়েছে, তোমরা যারা দেখছো, তোমাদের যে স্ট্রং ডেইটি রয়েছে, তিনি কিন্তু তোমাদেরকে প্রচুরভাবে সাহায্য করছেন। যারা যারা প্রেগনেন্ট রয়েছো তোমাদের ক্ষেত্রে বলা হচ্ছে, এবং তোমাদের যে বেবি হতে চলেছে সে কিন্তু প্রচুরভাবে এনার্জেটিক হবে, এবং এনার্জেটিক যেমন হবে তেমনি অ্যাট দ্য সেম টাইম কিন্তু ইমোশনাল হবে। তো তোমাদের খুব ভালোভাবে কিন্তু লালন পালন করতে হবে, এবং তোমাদের বেবি কিন্তু খুব ইটারনালি ডিভোটেড হবে। যারা যারা প্রেগনেন্ট রয়েছো, ওকে, তোমাদের জন্য এই মেসেজটা ছিল। তোমাদের বলা হচ্ছে বেশি চিন্তা ভাবনা করতে না, ওকে, প্রেজেন্ট মোমেন্টে থাকার চেষ্টা করবে। হতে পারে তোমাদের বেবির যে হেয়ার কালার রয়েছে একটু ডিফারেন্ট হতে পারে, পুরো ব্ল্যাক নাও হতে পারে, কিছু কিছু জনের জন্য পাচ্ছি আমি, ওকে, সবার জন্য না। যাদের সাথে রেজোনেট করবে তোমরা জানাবে যখন হবে আর কি। যাই হোক, অ্যান্ড তোমাদের বলা হচ্ছে এই সময় তোমাদের কোনো সোল কানেকশন রয়েছে, ওকে, বা তোমাদের এই যে বেবি হবে তার সাথে তোমাদের কোনো সোল কানেকশন রয়েছে, ওকে, এবং তোমাদের বেবি হওয়ার পর তোমরা অনেক বেশি স্পিরিচুয়ালি আপডেটেড হবে,
ওকে, এমনিতেও তোমরা খুব স্পিরিচুয়াল পারসন এবং তোমাদের বেবি হওয়ার পর তোমরা আরও বেশি স্পিরিচুয়ালিটির দিকে কিন্তু অগ্রসর হবে। ওকে, তোমাদের বলা হচ্ছে এই সময় অবজারভেশন যে স্কিল রয়েছে সেটাকে কিন্তু বাড়ানোর জন্য। ওকে, তোমাদের যে বড় যে পরিবর্তন তোমাদের লাইফে যেটা আসার ছিল সেটা কিন্তু আসতে চলেছে এবং তোমরা যারা একটু প্রেগনেন্ট রয়েছো তোমাদেরকে বলা হচ্ছে কোনোভাবে একটু কেয়ারফুল থাকতে। কী খাচ্ছ ভেবেচিন্তে খাবে, হাঁটাচলা ঠিকঠাক করে করবে, হতে পারে এই সময় হোঁচট খেতে পারো তোমরা। ওকে, পায়ে লাগার চান্স রয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু একটু সাবধানে হাঁটাচলা করবে। ওকে, এই সময় প্রচুর মানুষের কিন্তু নজর রয়েছে তোমাদের প্রতি। এই সময় যে সকল মানুষদের তোমাদের প্রতি যে নজর রয়েছে তারা কিন্তু কোনো সাধারণ পার্সন না, তারা যথেষ্ট স্পিরিচুয়ালি অ্যাওকেন পার্সন। ওকে, কোনো মিস্টিক সাইকিক টাইপের পার্সনরা কিন্তু এই সময় তোমাদেরকে খুব স্টক করছে, স্পাই করছে। আমি জানি না তোমরা কারা দেখছো, তোমরা নিজেরাও খুব সাইকিক স্পিরিচুয়াল পার্সন হতে পারো। তো সেই জায়গাতে তোমাদের বলা হচ্ছে যে তোমাদের জন্য কিন্তু গুড নিউজ আসতে চলেছে, ট্রান্সফরমেশন যেটা সেটা কিন্তু শুরু হয়ে গেছে। ওকে, তোমরা তোমাদের যে সোল ফ্যামিলি রয়েছে তাদের সাথে মিট করতে চলেছো। ওকে, এবং তোমরা যে তোমাদের স্পিরিট রয়েছে তাদের কাছ থেকে কিন্তু ব্লেসিংস পেতে চলেছো প্রচুর পরিমাণে। ওকে, কোনো ম্যান রয়েছে পাস্টের যে পার্সনটা কোনোভাবে তোমাদেরকে ফিজিক্যালি অ্যাবিউজ করার চেষ্টা করেছিল। ওকে, তোমাদেরকে হতে পারে, তোমাদের সন্তানকে হতে পারে, এরকম কিছু, বা তোমাদের পরিবারের কেউ হতে পারে। তো সেই পার্সনটা এই সময় নিদ্রাহীনতায় ভুগছে, নিদ্রাহীনতায় ভুগছে। দেখবে মাঝরাতে কমেন্ট করা বিভিন্ন জায়গাতে, মাঝরাতে মেসেজ করা বিভিন্ন জায়গাতে, থ্রেড দেওয়া বিভিন্ন জায়গাতে, এইসব কাজ করে বেড়াবে, কারণ রাতে ঘুম হচ্ছে না এদের। যতটা বলার দরকার ততটা বলবে, কাউকে ছাড়বে না, এই সকল পাপীগুলোকে কোনোভাবে ছাড়বে না। এগুলো যে কত কত কাণ্ড ঘটিয়ে বেড়ায়, আর যদি নিজেরা না ঘটাতে পারে সেক্ষেত্রে লোককে উস্কায় এইসব কাজ করার জন্য। ওকে, তোমরা সেফ, তোমাদের চিন্তা করার কিছু নেই এবং সবসময় নিজেদেরকে ফার্স্টে রাখবে, সবসময় নিজেদেরকে ফার্স্টে রাখবে। কে কি বললো, কে কি করলো তোমাদের দেখার দরকার নেই। ওকে, যে কাজ করছো সেটা করে যাবে, কারোর জন্য কোনো কিছু স্টপ করবে না। যেভাবে মজা করছো, যেভাবে হ্যাপিতে রয়েছো সেভাবেই থাকবে, ঠিক আছে? এদের সময় এবার, সময় এদের এবার, অনেক খেলেছে, ঈশ্বর খেলাবে এবার। আমি পাচ্ছি বাবা প্রচন্ড রেগে রয়েছেন, মহাদেব প্রচন্ড রেগে রয়েছেন। ওকে, যেটা বললাম, তোমার যে প্রত্যেকটা এনিমিস রয়েছে এই সময়, তোমার যে শত্রুরা রয়েছে বেশিরভাগ কিন্তু এই মহিলাদেরকে শোষণ করার ক্যারেক্টার, প্রত্যেকটা বেশিরভাগ। এবং এদের যে পত্নী রয়েছে, পত্নী বলতে পারো কি পেতনি বলতে পারো, ওকে, তারাও কিন্তু এইরকম টাইপের কাজে হাজবেন্ডকে 100% সাপোর্ট করে, কারণ কারণ এদের টাকা দরকার। তো সেক্ষেত্রে এরা কোনোভাবেই কিছু করতে পারবে না, সেখানে উল্টে মজা নেবে। ওকে, এদের ব্যাপারটা হচ্ছে ওটা তো আমার নয় না, সন্তানটা তো আমার না, এখানে আমার পরের অনেক ব্যাপার থাকে, যে কারণেই আজকে এদের চাইল্ডলেস সাফার করে, হয় বড় রোগ হয়ে যায়, নাহলে বড় কোনো কাণ্ড ঘটিয়ে ফেলে। এরকম হয় না যে এদের সাথে কারোর কিছু মানে এ ছিল, কেউ কিছু করে দিয়েছে, এরকম কিছু না। ওকে, মানে এদের দোষ ছিল না, কেউ কিছু করে দিয়েছে, এরকম হয় না। এরা নিজেরা গিয়ে এইসব উল্টোপাল্টা কাজ কারবার করে আসে। ওকে, বলে না যত টাকা, যত এরকম টাইপের নোংরামি ঘরে দেখবে, আর যত দেখবে যে হ্যাঁ আমরা তো হেড, আমরা তো সেরা, সবাই আমাদের এরকম যে সবার উপর ঝাঁপিয়ে পড়ে, ওকে, আমাদেরকে কেউ কিছু বলতে পারবে না, তাদের ছেলে মেয়েই তো উল্টোপাল্টা কাজ করবে বেশি, করছে, করবে, কার কি যায় আসবে। তোমরা শুধু দেখো বসে বসে, খেলা জমে গেছে। সব রকম বদমাশি তো একদম বেরিয়ে যাবে। তো তোমাকে বলা হচ্ছে যে এই সময় যে কে মেন ভিলেন তোমরা খুব ভালোভাবে জানো। তো সেই পার্সনটাকে আর বিশ্বাস করবে না, এটা কোনো মহিলা। ওকে, একে কোনো বিশ্বাস করার দরকার নেই। অ্যান্ড যেভাবে চলছো সেভাবে চলবে, কারোর কথায় কান দেবে না। ওকে, অ্যান্ড তোমরা তোমাদের যে নিজের প্লেস রয়েছে সেই প্লেসে সবসময় থাকার চেষ্টা করবে। বিশ্বাস একটা লিমিটেড টাইম পর্যন্ত করবে এবং বিশ্বাস যাকে করছো দেখে করবে যে কাকে করছি। ওকে, সবাই যে আমাদের জীবনে আসে সবার একটা টাইম ফ্রেম রয়েছে, সবাই সারা জীবন থেকে যাবে না। ওকে, তো সেই হিসেবে কাজ করবে। ওকে, বাট আমি পাচ্ছি কোনোরকমভাবে তোমাদের লাইফে যে সকল পার্সনরা রয়েছে যারা এতদিন তোমাদের সাথে লয়ালিটি মেনটেন করেছে, যে সকল ফ্রেন্ডসরা রয়েছে, তারা কিন্তু তোমার সাথে আগামী সময়েও লয়ালিটি মেনটেন করবে, তো চিন্তা করার কিছু নেই। ওকে,
এই সময় হাড়ে হাড়ে টের পাচ্ছে তোমার শত্রুরা, হাড়ে হাড়ে টের পাচ্ছে তোমার এনিমিস যে রয়েছে, তোমার যে শত্রুরা রয়েছে তাদের কোনো রকমভাবে ডিভোর্স হচ্ছে তোমরা জানবে, বা প্রচুরভাবে দাম্পত্যে কলহ চলছে, এবং কোনোভাবে সেই যে দাম্পত্যে যে কলহ চলছে সেটা যাতে কোনো রকমভাবে ট্রান্সফার করতে পারে তোমাদের দিকে। তোমাদের পরিবারে যেমন আগেও যুদ্ধ লাগিয়েছে, নিজেদের যে দাম্পত্যে যে কলহ যেটা হওয়ারই আছে, দুজনেই যদি বিভিন্ন জায়গায় ফিজিক্যালি ইনভলভ হতে যায় তাহলে আর কি হবে, কলহ হবে না তো কি হবে। ওকে, তো সেই ক্ষেত্রে চরিত্রহীন যারা রয়েছে, আর তোমরা সারা জীবন একজনের সাথেই কাটিয়েছো, ওকে, সেক্ষেত্রেও তোমাদের ওপর প্রশ্ন উঠবে। তো কি করা যায়, এবার যে কোনোরকমভাবে তোমাদের যে এনিমিস রয়েছে, যে সময় থেকে, যে মানে কি বলবো, যে সময় থেকে তোমাদের সাথে পাঙ্গা নিয়েছিল, যে সময় থেকে তোমাকে শত্রু হিসেবে দেখেছিল, সেই সময় থেকে এদের জীবনটা পুরো মানে ধ্বংস হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে, কিছু বাকি নেই। সেই সময়টাই ছিল এদের জীবনে সেই ধ্বংসের সূচনা। ওকে, এদের বেঁচে থাকার কোনো মানে হয় না। ইয়েস ইয়েস, বারবার একই কার্ড আসছে, বারবার একই কার্ড আসছে যে তোমাদের এনিমিসদের কর্মা টাইম স্টার্ট হয়ে গেছে। তোমরা এই সময় প্রচুর পরিমাণে হর্স দেখবে, তোমার এনিমিসরা প্রচুর পরিমাণে ভয়ে রয়েছে, কারণ এদের যে স্পাউসের যে বেড পার্টনার রয়েছে তারা সব জায়গায় এই সময় বলে বেড়াচ্ছে, সব জায়গায় বলে বেড়াচ্ছে যে কি কি করেছে না করেছে, কিছু টাকা খাওয়ার ধান্দায় রয়েছে এরা। কারণ এই সকল যে পার্সনরা যারা এরকম এইসব টাইপের মহিলাদের সাথে ফিজিক্যালি ইনভলভ হয়, তারা টাকা ছাড়া অন্য কিছু বোঝে না। ওকে, মহিলা হোক পুরুষ হোক, তো সেক্ষেত্রে এরা টাকা ছাড়া কিছু বোঝে না। ওকে, এরা মানে বারবার ব্ল্যাকমেল করছে এই সময় কোনোরকম ভাবে, বা কোনোরকম ভাবে এরা কিছু অলরেডি রটিয়েই ফেলেছে কিছু, মানে এরম তো হয় না যে এতদিন এদের সাথে ফিজিক্যালি ইনভলভ রয়েছে, বা যাই হোক যতদিনই হোক না কেন সেক্ষেত্রে কিছু বলেনি, সেটা তো হয় না। এই সকল পার্সনরা গসিপ পার্সন হয়, যারা এই সকল ফিজিক্যালি বেশি ইনভলভ হয় তারা খুব গসিপ পার্সন হয়। তোমরা মানে এগুলোর একটা ক্যাটাগরি থাকে, এগুলোর একটা বৈশিষ্ট্য থাকে, তোমরা যদি খুব ভালো করে অবজার্ভ করো তো এদের ব্যাপারটা বুঝতে পারবে। ওকে, যে এদের কি কি লাইকস রয়েছে, ডিসলাইকস রয়েছে, এরা ড্রিঙ্কস করতে ভালোবাসে, ধরো কোথাও ওই ককটেল মকটেল এইসবের মধ্যে লুকিয়ে ড্রিঙ্কস করা, মানে লুকোনো ব্যাপারটা খুব সুন্দরভাবে এরা করতে পারে। ওকে, এইসব টাইপের এদের এই হ্যাবিটগুলো এদের মধ্যে থাকবে। ওকে, মানে যারা এরকম টাইপের চরিত্রহীন বা চরিত্রহীনা হয়, স্পেসিফিক্যালি চরিত্রহীনা হয়, তাদের মধ্যে এই হ্যাবিটটা থাকবে। ইয়েস, আর এরা গসিপ করতে খুব ভালোবাসে। এই সকল চরিত্রহীন চরিত্রহীনা যারা রয়েছে তারা গসিপ করতে কিন্তু খুব ভালোবাসে, তোমরা জানো। ইয়েস ইয়েস, এখন এদের এই ফিজিক্যাল এনার্জি, ফিজিক্যাল থিংস এইসব নিয়ে কিন্তু চর্চা হচ্ছে। মানে যদি বলতে পারো যে এই সময় তোমার যে শত্রুরা রয়েছে তাদের ব্যাপারে যে প্রশংসাটা হচ্ছে, সেটা এদের এই যে ফিজিক্যাল যে চাহিদা রয়েছে, বা ফিজিক্যালি কতটা সুন্দর এরা বেডে, এই জিনিস নিয়ে কিন্তু প্রচুরভাবে প্রশংসা চলছে এদের জন্য। ওকে, এরম না যে এদের ব্যাপারে প্রশংসা হচ্ছে না, এরাও প্রশংসার পাত্র, তো এদের ব্যাপারে প্রশংসা হচ্ছে। ওকে, এবং সব থেকে যাদের বেশি বেশি বডি কাউন্ট রয়েছে তারা এখন প্রচুরভাবে ফিয়ারে, জবে থেকে জানতে পেরেছে কোনো রকম কিছু এদের কিছু লিক হওয়ার রয়েছে, এবং সেটা আবার যে কোনো তান্ত্রিক মৌলবীর কাছে গিয়ে কোনো রকম খোঁজ খবর নিয়েছে কি এরকম হতে পারে। ওকে, সেখানেও কিছু তো বলবে, অবশ্যই বলবে, কারণ টাকা খাওয়ার ব্যাপার রয়েছে। বাট টাকা খাক আর না খাক, বলেছে যে এই জিনিসটাতে না সামনে আসে সেটা ব্যবস্থা করে দিতে, বা কিছু বা এরকম কিছু করে দিতে যাতে কোনো রকমভাবে সব কিছু ধামাচাপা পড়ে যায় বা কিছু হয়ে যায়। তো সেই জিনিসটা কিন্তু হবে না, যাই তন্ত্র করে নিক, যাই কিছু ক্রিয়া করে নিক, ওকে, যেটা সামনে আসে সেটা আসবে, এবং এটা লিক করবে এদেরই সেই বেড পার্টনাররা, কোনো রকমভাবে কোনো একজন কি দুজন যারা এদের সাথে কোনো রকমের ফিজিক্যালি ইনভলভ হয়েছে। ওকে, তোমাদেরকে প্রচুর মানুষ কিন্তু ভালোবাসা দিচ্ছে, প্রচুর মানুষ তোমাদেরকে ভালোবাসে, প্রচুর মানুষ তোমাদেরকে চাই। ওকে, মানে সব রকম এজের মানুষরা রয়েছে, সব রকম সম্পর্কের মানুষরা তোমাদেরকে ভালোবাসা দিচ্ছে, তোমাদেরকে মানুষ এই সময় ভালো করে বুঝতে পারছে যে জিনিসটা তোমার যে শত্রুরা রয়েছে না মেনে নিতে পারছে না, মেনে নিতে পারছে না। কতদিন এই চরিত্রহীনারা নিজেদের আসল চরিত্র লুকিয়ে কিভাবে, মানে আর কতদিন, আর কতদিন লোকের সামনে এরকম ভাবে ভদ্র সেজে থাকবে আর লোকের কাছ থেকে সম্মান ভালোবাসা সব লুটবে। একটা তো সময় থাকে বাবা। হ্যাঁ জানলাম, জানি, সবাই আমরা জানি ঘোর কলি চলছে। তা কলি চলছে তো এবার তো এন্ড হওয়ার সময় এসছে। এবার তো আসল সত্য বেরোবে। আর কদিন? ইয়েস। কোনোরকম ভাবে তোমাকে লিগালি ট্রাভেল দেওয়ার জন্য এরা কোনোরকম কোনো আ কাণ্ড কারখানা ঘটিয়েছিল পূর্বে, তোমরা জানবে। ওকে? কিন্তু এটা ব্যাকফায়ার হয়ে তার দিকেই গেছে। কোনোরকমভাবে এদের কর্মক্ষেত্রে বা এদের স্পাউসের কর্মক্ষেত্রে কোনোরকমভাবে কিছু কেস চলছে, লিগ্যাল কিছু সমস্যা চলছে, তোমরা জানবে। ওকে, এবং যে সকল পার্সনরা তোমাদের যে এনিমিস রয়েছে যারা কোনোরকমভাবে তোমাদের সাকসেসটাকে হেট করে,
এবং তোমার ওয়ার্ক এরিয়াটাকে হেট করে, তাদের কোনো রকমভাবে ডিভোর্স হচ্ছে তোমরা জানবে। এদের অবৈধ সন্তান অলরেডি রয়েছে। আর কিছু কিছু জনের ক্ষেত্রে এদের যে অবৈধ যে ওয়াইফ রয়েছে সে কোনো রকমভাবে প্রেগনেন্ট এই সময়। এই সময় প্রেগনেন্ট কোনোভাবে, মানে আর বেশি দিন না, আর হয়তো ১-২ মাসের মধ্যে কোনো রকমভাবে ডেলিভারি হবে। তোমরা জানবে। ওকে? এটা কিছু জনের ক্ষেত্রে পাচ্ছি। তোমাদের কাছে খবর আসবে এই ব্যাপারে। ওকে? আর কোনো রকমভাবে যদি কোনো পারসনকে তোমরা অভিশাপ দিয়ে থাকো, সে যদি ভাবছে যে হ্যাঁ, খুব মানে প্রেম জেগে উঠেছে তার দেখাচ্ছে বা কিছু এরকম ভাবছে না। মানে দেখাচ্ছে তোমাদেরকে এরকম যে হ্যাঁ, তুমি বলেছিলে তো, তাই আমার একদম প্রেম জেগে উঠেছে। একদম না, এখন একদমই জেগে ওঠেনি। এটা সময় না। তোমাদেরকে আমি বলে দেবো কোন মাস থেকে তাদের এই অভিশাপটা ফলা শুরু হবে। অভিশাপ দিয়ে দিলেই তো সঙ্গে, সঙ্গে ফলবে না। দেরি আছে এখনো। তো এরা যদি এখন নাটক করে দেখাচ্ছে, এটা নাটক এখনো পর্যন্ত হয়নি। ওকে? যখন এরা সেই জায়গাতে পড়বে, যখন এদের ধ্বংসের সেই যে লীলা শুরু হয়ে গেছে, কিন্তু ওই একদম মানসিকভাবে যে ধ্বংসটা হবে আরকি, তার আগে এরা কিছু ক্রাইম করবে। এরা কিছু বড় ক্রাইম করবে। কিছু এরকম কাউকে এই পৃথিবী থেকে মানে সরিয়ে দেওয়া এরকম টাইপের কিছু ক্রাইম করবে। ওকে? এদের মুখে এরকম টাইপের কথাবার্তা শুনবে। তো এই জিনিসটা করবে এরা 100% করবে এবং সেটাতে কিছু একটা গন্ডগোল হবে এবং সেটা সামনে আসবে। কিছু এরকম একটা বড় কান্ড-কারখানা ঘটতে চলেছে, তোমরা দেখবে। এবং তোমরা ভাববে যে যদি জেনে নিয়ে সেটা স্টপ হয়ে যায়, স্টপ হবে না। যেটা ডেস্টিনি আছে কেউ আটকাতে পারে? কেউ আটকাতে পারে না। যেমন রাবণেরও কিছু ডেস্টিনি ছিল। কেউ আটকাতে পেরেছে? কেউ আটকাতে পারেনি। ওকে? এবং এটা চ্যালেঞ্জিং টাইম তোমাদের এনিমিসদের জন্য। চিৎকার করবে, অনেক রকমের অনেক কথা বলবে। কারোর কথায় কান দেবে না, নিজের কাজ করে যাবে। যে যা করছে করতে দাও। যে যা ভাবছে ভাবতে দাও। ওকে? সত্যের সবসময় জয় হয় এবং সেটা বাবা মহাদেব প্রমাণ করবেন আবারও। ওকে? তো তোমরা যারা কোনরকমভাবে এই সময় নিজেদের মধ্যে একটা আলাদা রকমের পাওয়ার অনুভব করছো, তোমাদের মনে হচ্ছে যে হ্যাঁ, কিছু একটা আলাদা চেঞ্জ হচ্ছে। তোমাদের মনে হচ্ছে যে হ্যাঁ, কিছু স্পিরিচুয়াল সাইকিক গিফটস তোমাদের মধ্যে এসছে, নতুন কিছু বা এরকম কিছু হতে পারে। ওকে? তো তোমরা অবশ্যই কিন্তু 1111 1111 আরকি টাইপ করবে কমেন্ট সেকশনে। যাদের সাথে এটা মানে রেজোনেট করছে। আমি জানি বেশি জনের সাথে এটা রেজোনেট করবে না। বাট কিছু, কিছু তোমরা রয়েছো কোনরকমভাবে কিছু সাইকিক পাওয়ার তোমাদের ছিল অলরেডি এবং কিছু নতুন এড হলো। জানাবে তোমরা যে জুলাই মাসে এরকম কিছু হলো কিনা 1111 টাইপ করে, যাদের সাথে এই মেসেজটা রেজোনেট করছে। ওকে? তোমরা যেকোনো ধর্মেরই হতে পারো, সেটা ম্যাটার করছে না। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না এবং রবিবারের পিকা ইমেজে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।